সবাই প্রসাদ খেতে যাচ্ছে, দেখেছো? সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, হই হই করে সব যাচ্ছে। মহাপ্রভুর প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। আমি গিয়েছিলাম, জাস্ট এলাম। রুম্পা যাবে, বাবু যাবে, আর আজকে দু জায়গায় প্রোগ্রাম তো। হুম। 8,000 লোক খাবে। হ্যাঁ, আর মহাপ্রভুর প্রসাদ বলে কথা, দারুণ ব্যাপার। আজকে কি এক জায়গায় অনুষ্ঠান, আজকে দু জায়গায়? আজকে একদম একদম আজকে দু জায়গায়। আজকে একটা অন্নপ্রাশন আছে, অন্নপ্রাশনেও যাব। ঠান্ডা জল পড়েছে না? হ্যাঁ, ঠান্ডা জল পড়েছে। বাবু জল লাগে না? দেখাই। হ্যাঁ, বাবু তার নতুন বোতলে জল খাচ্ছে, কালকে নিয়ে এসেছে। আর অন্নপ্রাশনে যাব, ছোট্ট ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আর কি। আমার বন্ধু ভাই যা বলতে পারো। তোর জন্য গিফটগুলো কেনা রয়েছে, একটু দেখে নাও। আর বাবু এই বোতলটা নিয়ে এসেছে, কালকে গিয়েছিল। খোলা যাবে না? না, ওটা তো প্যাক করা রয়েছে, একটা গিফট রয়েছে ওর মধ্যে। এটা আছে। হ্যাঁ, পুচকুর জন্য একটা গিফট রয়েছে, ওটা একটা খেলনা রয়েছে। হ্যাঁ, বাবুর হাসিটা দেখেছো? বাবু রেডি হয়েছে, বাবুকে কেমন লাগছে জানাবে তো। আর এই যে ছোট্ট ছেলে তো, ওর জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে। দেখো, জাম্পস্যুট টাইপের আর কি। আর এইটা একটা টি শার্ট আছে, হ্যাঁ প্যান্ট আছে। এই যে প্যান্ট আছে, কি সুন্দর দেখেছো? বিয়ার লেখা আছে। আর এই যে এটা আর কি। কেমন হয়েছে জানাও অবশ্যই। যেহেতু একটা পুচকুর অন্নপ্রাশন যাচ্ছি, পোশাক তো মাস্ট, তার সাথে গিফট রয়েছে, একটা ছোট্ট খেলনা রয়েছে। যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ওখানে না গেলে একদম। আর পাড়াতে একটা মানে বছরে একটা অনুষ্ঠান, সেখানে না গেলে ওরা একদম। এখানে যাচ্ছি দুদিন ধরে। দেখো, হ্যাঁ বাবা, একটা লক দিয়েছে, খোলাও যায় না। তাই? এইটা আচ্ছা, তো প্রসাদ বিতরণ শুরু হয়েছে দুপুরে, তোমার ওই 11:30টার পর শুরু হয়ে গেছে। আমরা সবাই ছিলাম, প্রসাদ বিতরণ শুরু করলাম, খুব আনন্দ হচ্ছে। আর প্রত্যেক বছর নতুন গামছা নিচে আছে, তো প্রত্যেক বছর আমি আর কমিটির কয়েকজন দাদা মিলে প্রসাদ বিতরণ শুরু করি। সৌভাগ্যের ব্যাপার এটা সব থেকে। হ্যাঁ, আমি শুরু করলাম তো বাবা, তুমি গেলে না তখন, না বললে। বাবুকে খেতে দেওয়া, স্নান করলাম। কি করছিলে পাড়ায়? হ্যাঁ, আমি কি করছিলাম বাবা, প্রসাদ বিতরণ করলাম, তারপরে এলাম তোমাদেরকে নিতে। চলো, আর দেরি করো না। এটা নাও, সে বোতলটা রেখে দাও। ওখান থেকে হয়ে আবার অন্নপ্রাশনে যাবো। ঠান্ডা, সেটা রেখে দাও। খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু যাওয়াটা বড় ব্যাপার, খুব দরকার, যাওয়াটা খুব দরকার আর কি। ওই জন্যই গিফট হাতে নিয়ে বেরিয়ে যাবো, একদম নিচে রেখে যাবো। আমাদের বাড়িতে সব অনুষ্ঠানে ও এসছে, যখন রেখেছি এসছে, বাবুর অন্নপ্রাশনে এসছে, সবকিছুতেই এসছে। ঠিক আছে, তো রুম্পাকেও কেমন লাগছে জানাও। রুম্পা সুন্দর কালারের একটা শাড়ি পরেছে। হ্যাঁ, না ঠান্ডা চলাচ্ছে বাবা ওতে, তো জানিও কেমন লাগছে। আর আমিও একটা কুর্তা পরে আছি, এই যে ব্যাগটা নিয়ে আসছি। বাবু সরো, চলো ব্যাগ নিয়ে, জল নিয়ে চলো, ব্যাগ নিয়ে যেতে হবে। আর সোনা বাবাকে আর আমাকে কেমন লাগছে জানাও তো। এই যে কুচুটা এখানে, বেশি জল খেও না। এই দেখো, এটা একটা জিনিস দেখাবো। হ্যাঁ, দেখাও। এটা তো খুলতে পারবো না, স্কুলে যাবো, কেউ বলছে যদি বলে এটা কেমন খুলে, আচ্ছা, দেখাবো না, আচ্ছা, লুকিয়ে দিয়ে খুলবো। আচ্ছা, হ্যাঁ তো বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। খুচরো টাকা নাও। হ্যাঁ, প্রণাম করতে হবে তো। চলো। সব বন্ধ। হ্যাঁ, ভালো হয়েছে বাবা। আর বাবুর বোতলটা কেমন হয়েছে জানিও। কিছু খাইনি জানো, ঠাকুরকে একটু প্রসাদ দিয়েছিলাম, খেজুর দিয়েছিলাম, সেখান থেকে একটা খেয়ে নিয়েছি। ব্যাস, ঠিক আছে, চলো। জয়দেবগিরি এই মহতী অনুষ্ঠানে 50টি টাকা দান করলেন, ওনার পরিবারের মঙ্গল কামনা করি। রুমি মান্না আমাদের এই গ্রামের বাসিন্দা 100টি টাকা দান করলেন, ওনার পরিবারের মঙ্গল কামনা করি। মহানদী গান শুরু হচ্ছে। মহাপ্রভুর ভোগ রান্না হচ্ছে জোর কদম, অন্ন রান্না হচ্ছে এখন। এই দেখো, একসাথে 6খানা 7খানা উনান জ্বলছে, আর এখানে ভোগের রান্নাগুলো সব হয়ে গেছে।
দারুণ লাগছে না দেখতে? অনেক রকম ভোগের রান্না বান্না হয়েছে আজকে, অসাধারণ লাগছে, অসাধারণ। দারুণ। এই 6খানা উনুন সারা রাত্রি জ্বলছে, গতকালকে সন্ধ্যার থেকে পুরো উনুনগুলো জ্বলতেই আছে। সব রান্না বান্না হয়ে গেছে, এখন ওই ভাতটা রান্না হচ্ছে, মানে অন্নটা হচ্ছে আর কি, প্রসাদের অন্ন বলা হয়। ওই রান্না বান্না চলছে, এটা হয়ে গেলেই কমপ্লিট। আমাদের এখানে মহোৎসবে 11:30টা থেকে দিয়ে দেওয়া হয় খেতে, প্রসাদ বিতরণ 11:30টা থেকে শুরু হয়ে যাবে। ওইদিকেও দুটো উনুনে অন্ন রান্না হচ্ছে। প্রসাদ খেতে বসলাম। বাবুর কি সমস্যা? বাবু জলের বোতল টোতল নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ একদম, কি ভিড় বাবা। হ্যাঁ সবাই বসছে আস্তে আস্তে। এই সবাই উঠলো আর আমরা বসলাম। হ্যাঁ। হবে না? যাই হোক, প্রসাদ যেরকমই হোক, মানে মজাটাই আলাদা, সৌভাগ্যের ব্যাপার। ওইদিকে রান্না বান্না চলছে, এটা পেছন সাইডটা, সামনের দিকে অনেকে বসছে। এটা পেছনের দিকটা তোমাদেরকে ওই রান্না বান্না হচ্ছে দেখিয়েছিলাম, ওই দিকটাই, ওই জায়গাটা ফাঁকা করে আবার এখানে রেডি হয়েছে। দারুণ লাগছে। একটু ঠান্ডা আছে। এখানে অনেক ঠান্ডা, বাইরে অনেকে বসে খাচ্ছে, ওইদিকে প্রায় 500-700 জন একসাথে বসছে ওই দিকটা সামনে। আর এই আমাদের শিবালয় মন্দির, আজকে মহাদেবের প্রাঙ্গণে বসে খাওয়া দাওয়া হচ্ছে। বাবু কেমন মজা? বাবু তিলকটা কিন্তু দারুণ হয়েছে আজকে, তাই না সোনা? সবাইকে ভালো লাগছে। হ্যাঁ। নাও বাবু, শুরু করে দাও, নম করে শুরু করো, ঠিক আছে? নাও শুরু করো। যে প্রভুর প্রসাদ এসে গেছে, ডাল আলু ভাজা পরপর পরিবেশন হবে। আমিও শুরু করে দিই, আর দেরি করবো না। শাক এসে গেছে, অল্প অল্প, ব্যাস ব্যাস, ঠিক আছে, দারুণ, একদম অল্প অল্প। এখানে সবার সাথে দেখা, মহোৎসব খেতে এসে সাউন্ডে কিছু শোনা যাচ্ছে না। এই দিদি ভাইরা সবাই এসছে দেখা করতে। ভালো থেকো সবাই। আমরা এসে গেছি শেষ পর্যন্ত অন্নপ্রাশনে। দেখো বাবু, দেখি মুখটা দেখি। এই হচ্ছে বাবু লজ্জা পেয়ে গেছে। হিরো, আজকে আমাদের হিরো। হ্যাঁ, আজকে প্রথম ভাত খেয়েছে ধরো বাবু, ধরো। কুচু বাচ্চা। হ্যাঁ, কি সুন্দর, দেখো কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। দেখি ধুতি পাঞ্জাবিটা দেখাই তার একটু। হ্যাঁ। বাবা, পাড় দেওয়া আছে গো ব্লু রঙের, কি সুন্দর ধুতিটা, ভালো হয়েছে, কি সুন্দর, দেখো কান্নাকাটি নেই। এখান থেকে বেরিয়ে একদম সোজা এখানে। হ্যাঁ তাই? হ্যাঁ। হ্যাঁ, কি বলছো তুমি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, এবার কোলে রাখতে হবে তাকে। কোলে হ্যাঁ, হবে, হ্যাঁ। বসবে না সে। হ্যাঁ এই একদম, যে দাঁড়াবে, এই যে। সে শুধু খেলবে। এই তো, এই তো। এই পুচকুকে তোমরা সবাই আশীর্বাদ দিও অনেক, ও যেন ভালো থাকে। ও শোনো, আমার কি হয়েছে বাবা? কি হয়েছে গো? কি হয়েছে? শুধু খেলবে, সে হাঁটবে, শুধু ঘুরবে মনে হয়। হ্যাঁ। বাবু কেমন লাগলো ভাইকে কোলে নিয়ে? ভালো? বাবু শুধু হাসি জানো তো। হ্যাঁ, খুলেছে। এই দেখো, খুলে দাও আস্তে করে। আস্তে 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 দাও দাও দাও, কাঁচে কাঁচে কাঁচে। এই না, এই না, এই না। আসো, তোমার সাথে ছবি তুলি। হ্যাঁ, দেখছি তো তাই। তাই নাকি? এরকম খবর, দেখি মুখ দেখি।
হ্যাঁ বাবুকে দেখেছো না? দেখি, হ্যাঁ তো শুধু বাবুকে খুঁজছে দেখো। দাদা আজ এই পুচকুর অন্নপ্রাশনে এসে দারুণ খাওয়া দাওয়া হলো। হ্যাঁ প্রসাদ খেয়েছিলাম, তার উপর আবার একটু খাওয়া দাওয়া হয়ে গেল। যাই হোক, কেউ তো শুনবে না, না? দারুণ ব্যাপার, খেতেই পারিনি, একদম। আমি শুধু আলু ভাজা ভাত খেয়েছি। যাই হোক, তবু এই নেমন্তন্নটা রক্ষা করাটা সব থেকে বড় ব্যাপার, আশাটা। বাবু কেমন আদর করছে দেখো। নিবে নিতে পারবে না, পড়ে যাবে। দাদি পারবে না বাবা। আর যাওয়ার সময় হয়ে এলো। কাল থেকে দুখানা অনুষ্ঠান হবে 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 করে দুখানা অনুষ্ঠান কেটে গেল ভালোভাবে। প্রথমে মহাপ্রভুর অনুষ্ঠান, তারপরে এই পুচকুর অনুষ্ঠান। দারুণভাবে কেটে গেল অনুষ্ঠানটা। কি দেখো তুমি, কি দেখছো? মায়ের কাছে সন্ধ্যা দেবে নাকি? হ্যাঁ শুনে দেব। বাহ, সারাদিন আজ দারুণভাবে কাটলো। হ্যাঁ একটু আগেই আমরা ফিরেছি। যেখানে যাই আটকে দেয়, ছাড়ে না কোনো মধ্যে। ছাড়বে না কিছুতেই। হ্যাঁ, আরো দেরি হোক, আরো দেরি হোক। সেই বসো, কথা বলো। তাও ছিলাম অনেকক্ষণ, গিয়ে তো চলে আসা যায় না। পাড়াতেও যেতে বলেছে, একবার যাবো দেখি। হ্যাঁ না, বন্ধ হয়ে গেল তো, মাইকটা বন্ধ হয়ে গেছে, আজকে হ্যাঁ। শেষ ছিল না। হ্যাঁ হ্যাঁ, সবার একবার মন ঘুরে খারাপ আসো। হবে। আমাদেরই ভালো লাগছে না, সেই এতক্ষণ গান বাজানো হচ্ছিল। সেটাই, শেয়ার করার কিছু টানা নেই। আজকে 8 দিন ধরে হচ্ছে। হ্যাঁ, ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই তো জীবন, আর কি করা যাবে। ঠাকুরের কৃপায় আবার শুরু হবে আগামী বছর। হুম যাই একবার, তাও ঘুরে আসি, পুজো করো। হুম। আচ্ছা, নিয়ে এসছো? নিয়ে এসছো? বসো, দরজা লাগাও। দশটা চাপিয়ে দাও। সন্ধ্যাবেলা এত লাফালাফি করছে, হ্যাঁ, মানে রাস্তায় এসি চালাতে হয়েছে। একদম একদম, আর বলো না। আমার একটু ভালো লাগছে না, বুঝছো? সারা গরমকালটা পাগল করে দেবে। হ্যাঁ এসি চালিয়ে দেবে, দিয়ে সারা দিন লাফালাফি শুরু করবে। আর স্কুল থেকে ফিরলে তো আর কোনো কথাই নেই, সেই যে ঢুকে যাবে, একদম বেরাবে না। দেখতে পাবে গরমকালে এইখানেই বসে বসে খাবে সে সারা গরমকালটা, কোনো কথা শুনবে না। তাই তো বাবা? হ্যাঁ, কষ্ট হয়ে যায় একটু আর কি, শোনা বাচ্চাটা। লাফাতে না বলে লাফাবে, ছুটবে। তা তুমি তো বানাচ্ছো বেশ দারুণ জিনিস। হ্যাঁ হ্যাঁ, চপ নিয়ে এসছো, হ্যাঁ, ভাবলাম এইভাবে মাখিয়ে খাই, ভালো লাগে একদম। আমার। সন্ধ্যার সময়টা, হ্যাঁ। সেই দুপুরে খাওয়া হয়েছিল অনেক আগে। হ্যাঁ খিদে পেয়ে গেছে রুম্পার। বাবু শুধু হাসছে। বাবু এই মাখাটা খেতেও খুব ভালোবাসে, জানো তো? আর এই মাখাটা আমি শিখেছিলাম মায়ের কাছ থেকে। হ্যাঁ। আগে এরকম মাখিয়ে দিলে আমি আমার ভাই খেয়ে নিতাম, হুম, ভালো লাগে মুড়ি দিয়ে হ্যাঁ, খেতে। দেখতেও ভালো লাগে, সেন্টও দিচ্ছে জোর। এই চপ নিয়ে এসছো যখন, আমি একটু মুড়ি খাই। হ্যাঁ, একদম একদম। অনেকক্ষণ হুম। পর খিদে পেলো। আজকে সারাদিন খুব ভালো কেটেছে। হ্যাঁ মহাপ্রভু দর্শন, প্রসাদ খাওয়া, এপাশে পুচকুর তোমার অন্নপ্রাশন, খুব ভালো কেটেছে হ্যাঁ, আজকে। ওদের বাড়িতে গিয়ে আমি ঠিকভাবে খেতে পারিনি। একদম আমি তো একদম। খাবোনি না বলেছিলাম, হ্যাঁ। তাও শুনলো না। তাও আমি আলু ভাজা, ডাল আর মানে একদম এইটুকু ভাত নিয়ে খেয়েছি। বাবু তো খাইনি। ওরা খুব জোর করছে খাওয়ার জন্য। হ্যাঁ, না খেলে একটা মনটা খারাপ হয়ে যাচ্ছে। পুরা খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমি তো খেয়েছি বাবা, আমি যে একটুখানি প্রসাদ খেয়ে গেছিলাম। কি করবে শোনা? বাবু পাপা সব জায়গায় মন রক্ষা করেছে। হ্যাঁ, একদম একদম, তুমি করতে যে তো খাওনি হবে। ওখানে, তুমি ওই খেলে জন্য না? তো খুশি হয়েছে বাবু শুধু পাঁপড় খেয়েছে। ওরা, ওই জন্য খুশি হয়েছে তো অনেক, না? ওটা হচ্ছে ব্যাপার। সেই আজকে আর বেশি রাত করতে হবে না, হ্যাঁ। ঠিক আছে? আর ভালো থেকো সবাই। আর আজকের ব্লগ কেমন লাগলো জানিও। কেমন লাগলো জানিও। আর ওই পুচকুটাকেও অনেক আশীর্বাদ দিও তোমরা। হ্যাঁ। খুব মিষ্টি বাচ্চাটা, জানো তো? মানে কোলে উঠেছে, একটুও কান্নাকাটি কিছু নেই, না। একদম। ভালো আমার থেকো বাবুও তো সবাই। মুখে মুখে কান্না একটু করেনি। হ্যাঁ, ও তো সারাক্ষণ ঘুমিয়েই ঘুমিয়ে ছিল। ঘুমিয়ে কাটিয়েছে। ভালো থেকো সবাই। হ্যাঁ, ভালো থেকো, পরে দেখা হবে সবার সাথে। হ্যাঁ বাবু, একটু গুড নাইট করো। আচ্ছা, ঠিক আছে। পুনের সাথে এখন অনেক দেরি। হ্যাঁ, দেরি একদম। এখন আমি হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।